ধর্মীয় উস্কানি বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দিয়েছেন, কিন্তু একই ধরনের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বিজেপি নেতারা যখন দেন তখন মুখ্যমন্ত্রী নিচ্ছুক, কি বলবেন? আচ্ছা, আপনি বলছেন এ কথাটা, বিজেপি নেতা এরকম কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে গ্রেপ্তার হয়নি আজ অব্দি। আচ্ছা, হুমায়ুন কবিরও কি এটা এই বক্তব্য দিয়ে গ্রেপ্তার হলেন না তো? আলটিমেটলি তো দিলীপ ঘোষও গ্রেপ্তার হতে হলো না, হুমায়ুন কবিরকে গ্রেপ্তার হতে হলো না, তাই তো? গ্রেপ্তার হলো কারা? যে কর্মীরা ওখানে মিটিংটা করছিল, আয়োজক দু একজন গ্রেপ্তার হলো। যারা হয়তো শুনছি নাকি, যারা নাকি ওখানে লাইট দিয়েছিল, যারা সাউন্ড দিয়েছিল, তাদেরকে নাকি এখন পুলিশ গ্রেপ্তার করেছে বা করবে বলছে। শুভেন্দু অধিকারী মিটিং করে বললেন বিধানসভায়, যারা আপনাকে ডেকেছিল, সভাটা যারা আয়োজন করেছিল, আগে তাদেরকে ধরবো। সুতরাং এই রাজনীতিটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আজকে এখানে সভা হচ্ছে, আমি এখানে এসে উল্টোপাল্টা কথা বলবো, তাদের লোকে আমায় গ্রেপ্তার করবে না, পুলিশ আমায় গ্রেপ্তার করবে না, এখানকার যারা আয়োজক তাদেরকে গ্রেপ্তার করে নেবে। এর মানেটা কি? গরিব একজন কর্মী, মানে এই হুমায়ুন কবিরের যে পার্টি, সেই পার্টির একজন বুথ স্তরের গরিব কর্মী, সে জেল খাটবে, কিন্তু হুমায়ুন কবির বিজেপির কাছ থেকে বাবরি মসজিদ করার নাম করে বাবরি মসজিদের জিকির তোলার জন্য 10 কোটি টাকা পাবে। ওর ভিডিওতেই আপনারা শুনেছিলেন। এই রাজনীতি করে করে আজকে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এসছে। যখন হুমায়ুন কবির বলেছিল 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেনি। কিন্তু ওই রাজনীতি করে মমতা ব্যানার্জি ওই আবু তাহেরদেরকে আর ওদের বাকি ওই ইউসুফ পাঠানদেরকে মুর্শিদাবাদ থেকে ভোটে জিতিয়ে নিয়েছিল। করে কি হলো? এখন যখন সরকারটা পাল্টে গেল, তখন ওই আবু তাহের আর ইউসুফ পাঠান তখন বিজেপির সাথে লাইন করে নিল। মাঝখান থেকে পশ্চিমবাংলা সাধারণ মানুষের ঘাড়ের উপর বিজেপি সরকার এসে বসলো। ওই জন্য আপনাদেরকে আবেদন করছি, হুমায়ুন কবিরকেও সমর্থন করবেন না, হুমায়ুন কবিরের রাজনীতিও সমর্থন করবেন না, দিলীপ ঘোষের রাজনীতিও সমর্থন করবেন না। যদি একটাকে ছেড়ে একটাকে সমর্থন করেন, তাহলে কেউ ওইটাকে দেখিয়ে মুসলমান এলাকায় পার্টি করবে, কেউ ওইটাকে দেখিয়ে হিন্দু এলাকায় রাজনীতি করবে, করে হিন্দু মুসলমানে আরো বিভেদ বাড়বে, আর ওই বাঁদরের পিঠে ভাগ করার মতো করে দিনের পর দিন বিজেপি করে কমে খাবে। তাই যে রাজনীতি করেছে হুমায়ুন কবির, ওই রাজনীতির জন্য আজ কেন হুমায়ুন কবির বলেনি আজকে হুমায়ুন কবিরের এই বক্তব্যকে নিয়ে প্রশ্ন করছেন। কদিন আগে হুমায়ুন কবির এই কথাটা বললো না যে আমি বাবরি মসজিদের জিকির তুলেছিলাম বলে পশ্চিমবাংলায় বিজেপি 200-র উপর সিট পেয়েছে, এবার আমি দায়িত্ব নেব যাতে লোকসভায় বিজেপি আরো বেশি সিট পেতে পারে পশ্চিমবাংলা থেকে। ভাল লেগেছিল কথাটা শুনতে হুমায়ুন কবিরের মুখে? ভাল লাগলো, আনন্দ হলো কথাটা শুনতে। সুতরাং যদি প্রতিবাদ করতে হয়, যদি আপত্তি করতে হয়, তাহলে দিলীপ ঘোষ আর হুমায়ুন কবিরের বক্তব্যের একসঙ্গে বিরোধিতা করা উচিত। শুভেন্দু অধিকারী তো স্বাভাবিকভাবে কোনো বিজেপির কোনো নেতা যখন সাম্প্রদায়িক কথা বলবে তাকে গ্রেপ্তার করবে না, তার বিরুদ্ধে কিছু বলবে না। কোনো মুসলিম নেতা কোনো সাম্প্রদায়িক কথা বললে তার বিরুদ্ধেই খালি বলবে, কেন? ওটাই বিজেপির রাজনীতি। কিন্তু আমি যদি কমিউনিস্ট পার্টি করি, আমি তার উল্টো রাজনীতি করতে যাবো কেন? যে আমি যদি হুমায়ুন কবির কোনো এরকম কথা বলে, আমি হুমায়ুন কবিরকে চোখ কান বুঝে সমর্থন করব? যে সাম্প্রদায়িক সে সিলেক্টিভ হবে, যে সাম্প্রদায়িক সে একটা পক্ষের দোষ দেখবে, একটা পক্ষের দোষ দেখবে না। কিন্তু আমি যদি ধর্মনিরপেক্ষ হই, আমি কেন সিলেক্টিভ হব? আমার কাছে এটাও খারাপ, আমার কাছে ওটাও খারাপ। শুভেন্দু যে রাজনীতি করেছে তার পাল্টা মমতার রাজনীতি, মমতা ব্যানার্জি যে রাজনীতি করেছে বিজেপির রাজনীতির পাল্টা রাজনীতি, দেখলেন তো আজকে তার কি পরিণাম হলো পশ্চিমবাংলায়। কোনো দরকার ছিল না। বামফ্রন্ট সরকার কোনোদিন ইমাম ভাতা দেয়নি, কিন্তু বামফ্রন্ট সরকার থাকতে আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে তার ছেলেকে দাঙ্গায় হারাতে হয়নি। আর মমতা ব্যানার্জির এই রাজনীতি আজকে পশ্চিমবাংলায় কি পরিণতি করলো দেখতে পাচ্ছেন। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সবার কাছে, বা আপনাদের কাছে বলে নয়, আপনাদের মাধ্যমে আমরা বিজেপি বিরোধী মানুষের কাছেও আবেদন করছি যে সত্যিকারের বিজেপি বিরোধীদেরকে চিনতে হবে। কারা দিনের আলোয় হিন্দু মুসলমান গল্প শুনিয়ে তারা একটা করে ভোট পার করবে, আর ভোটের পরে গিয়ে বিজেপির সঙ্গে লাইন করে নেবে, বিজেপির সঙ্গে সেটিং করে নেবে, দিনের বেলা বিজেপির বিরুদ্ধে বলবে, রাত্রিবেলা বিজেপির কাছ থেকে 10 কোটি টাকা পাবে মন্দির মসজিদে জিকির তোলার জন্য, তাদেরকে আগে চিহ্নিত করা দরকার। কারণ তাদের জন্যই আজকে পশ্চিমবাংলার মতো একটা রাজ্যে আজকে বিজেপি এই জায়গায় এসেছে।